নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। উত্তর কলকাতার মুকুটে জুড়ল এক নতুন পালক। 227 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ গিরিশ পার্ক ক্রসিং খুলে গেল কুশুয়া ক্লিনিক। অস্থি শল্য চিকিৎসক অর্থাৎ অর্থোপেডিক সার্জন ডক্টর রাজেশ কুশুয়া, যিনি স্বনামধন্য অর্থোপেডিক সার্জন, তার তত্ত্বাবধানে তার নিজস্ব ক্লিনিক, যেটা ওয়ান স্টপ সলিউশন ফর অর্থোপেডিক ট্রিটমেন্ট। এই যে উত্তর কলকাতার একটা উত্তরণ সঙ্গে পেয়ে গেছি 25 নম্বর ওয়ার্ডের, যিনি কলকাতা পুরসভার পুরপিতা শ্রী রাজেশ সিনহাকে। কথা বলে নেবো তার সাথে। রাজেশজি, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। এই যে উত্তর কলকাতার মুকুটে একটা পালক জুড়লো ডক্টর রাজেশ কুশুয়ার তত্ত্বাবধানে কুশুয়া ক্লিনিক, যেটা ওয়ান স্টপ সলিউশন। কারণ এখানে অন্য কোথাও গিয়ে এক্স রে করাতে হবে না, অন্য কোথাও গিয়ে আপনার অপারেশন করাতে হবে না, ওষুধও এখান থেকে কিনতে পারবেন। মানে অর্থাৎ একটা ছাদের তলায় সব রকম পরিষেবা, যেটা অর্থোপেডিক বিষয় যে কোনো। কি বলবেন? না, আমি প্রথমেই ডক্টর কুশওয়াকে একটা কারণে ধন্যবাদ জানাবো, যে আমরা কলকাতা শহরে দেখি, বিশেষ করে বড়বাজার অঞ্চলে অনেক ভালো ভালো ডাক্তার এখান থেকে এখানকার ছোট ছোট হসপিটালে তারা প্র্যাকটিস করে ভালো জায়গায় গেলেন, কিন্তু ভালো জায়গায় যাওয়ার পরে তারা কিন্তু বড়বাজারকে ভুলে গিয়ে অনেক বড় বড় হসপিটালে, আইএলএস, আপোলো বা অন্যান্য হসপিটালে চলে যান তারা। তখন কিন্তু ওই বড়বাজারের সেই মানুষগুলো যাদেরকে দেখে, যাদের উপরে ট্রেনিং করে তারা বড় ডাক্তার হয়েছিলেন, তারা তাদের কাছে যেতে পারে না, তাদের অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না। আর অর্থোপেডিক পশ্চিমবাংলায় তো সবচেয়ে বেশি হাড়ের প্রবলেম এখানকার মানুষের, কারণ এখানকার মানুষ সবজি একটু কম খায়। আর স্পাইন আপনারা জানেন এখন তো কমন একটা ডিজিজ হয়ে গেছে, সবারই, মেয়েদের ক্ষেত্রে সবারই স্পাইনের প্রবলেম হচ্ছে। সেই জায়গায় ডক্টর কুশওয়াহা আজকে তিনি যে জায়গায় ওনার প্র্যাকটিসটা এসছে, উনি এই বড়বাজারটাকেই কেন্দ্র করে নিলেন এখানে একটা এত সুন্দর, আমি তো এটাকে বলি একটা মাল্টি স্পেশালিটি একটা ক্লিনিক। সেই ক্লিনিকে স্পাইন, অর্থ সবকিছুই যদি হয়, তো এখানকার মানুষ ঘন ঘন পালাতেন কোয়েম্বাটুর গঙ্গারাম হসপিটালে বা অন্য কোনো বড় হসপিটালে, সেই মানুষগুলো এখন যদি এখানে সুন্দর চিকিৎসা পান, আমি মনে করি বড়বাজার তো বটেই, কিন্তু স্পেশালি আমার ওয়ার্ডে, যেহেতু আমার ওয়ার্ডে এটা হয়েছে, আমার ওয়ার্ডের মানুষ অনেক তার উপকার পাবেন। আর ডক্টর কুশওয়াহার অনেক নাম আছে, ওনার হাতে অনেক গুণ আছে, যার জন্য মানুষ ওনার কাছে অনেকটাই পেশেন্ট ওনার কাছে যান। আর কিন্তু যারাই যায় 100% আমরা মনে করি তারা কিন্তু ভালো পরিষেবা পেয়েছে, ভালো চিকিৎসা পেয়েছে। এই রকমের ভালো চিকিৎসক যদি এই বড়বাজার ক্ষেত্রে থাকেন, আমরা মনে করি আগামী দিন এই যে মানুষগুলোকে আইএলএস বা আপোলোতে বা অন্য বড় হসপিটালে গিয়ে, কি বেলভিউ কি অন্য জায়গায় গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা দিনের পর দিন লাইন, 1 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো থেকে মুক্তি পেয়ে বড়বাজারের মানুষ এখন স্পাইন আর অর্থর সম্পর্কে যদি অসুবিধা হলে তারা এখানে ভালো পরিষেবা পাবে। যেমনটা ডক্টর কুশওয়া বলছিলেন যে পুরপিতা হিসেবে যথেষ্ট সহযোগিতা আপনি করেছেন, এবং আপনার সাহায্য সহযোগিতায় এই মাল্টি সুপার স্পেশালিটি যে ক্লিনিক সেটা তৈরি হলো। আপনার ওয়ার্ড শুধু নয়, উত্তর কলকাতার ক্ষেত্র থেকে দাঁড়িয়ে আপনি কি বলবেন যে সেই মানুষগুলো, সাধারণ মানুষ কতটা পরিষেবা পেতে পারবে, এবং সহজলভ্য পরিষেবা, যেটা আপনি যেটা বলছিলেন একটু আগে, একদম সত্যি কথা, কোথাও গঙ্গারাম হাসপাতালে যেতে হবে, কোথাও আইএলএস যেতে হবে, কোথাও মেডিকা যেতে হবে, সেগুলো না গিয়ে উত্তর কলকাতা মানুষ উত্তর কলকাতার বুকেই এত সুন্দর পরিষেবা পাবে। আপনি কতটা সহযোগিতা দিতে পারবেন সেই সব মানুষগুলোকে যারা ওই সব জায়গায় গিয়ে লাইন দিতে বাধ্য? খুব ছোট্ট একটা লাইনে বলে দিই, আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার ওয়ার্ডটা কোন অঞ্চলে, আমি তাকে বলি আমার ওয়ার্ডের মধ্যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কবিগুরুর জন্মস্থলী আমার ওয়ার্ডে। হয়তো 5 বছর পরে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আপনার ওয়ার্ডটা কোথায়, আমি তাকে বলবো যে ডক্টর রাজেশ কুশওয়াহা যেখানে বসেন সেটা হচ্ছে আমার ওয়ার্ড। ধন্যবাদ। অর্থাৎ রাজেশ সিনহা যেটা জানাচ্ছেন 25 নম্বর ওয়ার্ডের পুরপিতা, যে ডক্টর কুশওয়াহা যে ক্লিনিক, মাল্টি স্পেশালিটি ক্লিনিক, সেটাই মাইলস্টোন হয়ে যাবে একটা সময় গিয়ে উত্তর কলকাতার পরিচিতিতে। এখন দেখার সময় কি কথা বলে। ভিডিও জার্নাল নিউজের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।